নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম, আস্থা, ভুল বোঝাবুঝি আর দাম্পত্যের ভেতরের চাপ কিভাবে নড়ে উঠতে পারে সেই বাস্তব ইঙ্গিতগুলো মনোযোগ দিয়ে বুঝে নিন। কারণ সামান্য কথাও সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে। তাই শান্ত কথা খুব জরুরি। এই সময়ে চলুন বিস্তারিত দেখে নিই। জুলাইয়ের প্রথম 15 দিনে বৃশ্চিক রাশির প্রেম জীবনে প্রথমেই যে বিষয়টি চোখে পড়বে তা হলো ভেতরের চাপ। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও মনে একটু অস্থিরতা কাজ করতে পারে। সঙ্গীর আচরণ, কথার ভঙ্গি বা উত্তর দিতে দেরি, এইসব ছোট বিষয়ও আপনার মনে বড় প্রশ্ন তুলতে পারে। কিন্তু এই সময় বাস্তবতা হলো সব নীরবতা দূরত্ব নয়। অনেক সময় মানুষ নিজের কাজের চাপ, পারিবারিক টানাপোড়েন বা মানসিক ক্লান্তির জন্য কম কথা বলে। তাই অকারণে সন্দেহ বাড়ালে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। বৃশ্চিক রাশির মানুষের স্বভাবেই গভীরতা থাকে, তাই আপনি সহজেই অনুভব করেন কোথায় কিছু বদলাচ্ছে। এই সংবেদনশীলতা আপনার শক্তি, আবার চ্যালেঞ্জও। যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে প্রথম 15 দিনে অতিরিক্ত প্রশ্ন করার বদলে শান্তভাবে বোঝার চেষ্টা করুন। সঙ্গীকে একটু সময় দিলে সম্পর্কের মৃদু দূরত্বেও কমে আসবে। আর যাদের সম্পর্ক নতুন তাদের জন্য এই সময় ধীর গতিতে এগোনো ভালো। একসঙ্গে এগোতে চাইলে আগে বিশ্বাস তৈরি করুন, তারপর প্রত্যাশা। এই সময় আকর্ষণ থাকবে, কিন্তু আকর্ষণের সঙ্গে একটু দ্বিধাও আসতে পারে। কেউ হয়তো আপনার আরো ঘনিষ্ঠতা চাইবে, আবার কেউ নিজের জায়গা ধরে রাখতে চাইবে। এই টানাপোড়েনকে অস্বাভাবিক ভাবার দরকার নেই, বরং সম্পর্কের প্রাকৃতিক পরীক্ষার মতো দেখলেই ভালো। যারা সম্পর্কে এগিয়ে নিতে চান তাদের জন্য ধীর এগোনো, বাস্তব কথা বলা, সঙ্গীর মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া আর অপ্রয়োজনীয় অনুমান এড়িয়ে চলা খুব কাজে দেবে। এই সময় প্রথম 15 দিনের মাঝামাঝি সময়ে বৃশ্চিক রাশির প্রেমে যোগাযোগ সবচেয়ে বড় ভূমিকা নেবে। শনি আর মঙ্গলের প্রভাবে ছোটখাটো বিবাদ তৈরি হতে পারে, কিন্তু বৃহস্পতির অনুকূলতা সেই বিবাদকে অনেকটাই শান্ত করার সুযোগ দেবে। অর্থাৎ সমস্যা হবে, কিন্তু সেটা স্থায়ী রূপ নেবে না। যদি আপনি জেদ না ধরে রাখেন, বৃশ্চিক রাশি সাধারণত অনুভবকে গভীরভাবে ধরে রাখে, ফলে অভিমান সহজে জমে না। কখন আপনি মনে করতে পারেন সঙ্গী যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, আবার সঙ্গীর মনে হতে পারে আপনি সবকিছু ভেতরে ভেতরে মাপছেন। এই ভুল বোঝাবুঝি থেকেই তর্কের সূচনা হতে পারে। তাই এই সময়ে সবচেয়ে দরকার খোলামেলা কিন্তু নরম ভাষা। অভিযোগের ভাষা নয়, ব্যাখ্যার ভাষা। প্রেমের ক্ষেত্রে বিশেষ করে একটি বিষয় মাথায় রাখতে হবে। এই সময় সম্পর্ক নিয়ে বদনাম হওয়ার ভয় থাকতে পারে। তাই ব্যক্তিগত কথা, ইমোশনাল মেসেজ বা বাহিরের মানুষকে নিয়ে আলোচনা অযথা ছড়িয়ে না দেওয়াই ভালো। যত কম জটিলতা তৈরি করবেন তত ভালো থাকবেন। সম্পর্কের বাহিরে কারোর প্রভাব যেন ভেতরে ঢুকে না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। যারা বাগদান বা সম্পর্ককে পরের ধাপে নিতে চাইছেন তাদের জন্য এই সময় তুলনামূলক অনুকূল। তবে তাড়াহুড়ো নয়, আলোচনার পরে আম আই মিন পর আলোচনা, বোঝাপড়ার পর সিদ্ধান্ত, অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নিলে পরে অনুতাপ হতে পারে। তাই প্রতিটি কথায় ভারসাম্য রাখা, প্রতিক্রিয়ার আগে একবার থামা এবং প্রয়োজন হলে আলোচনাকে একটু পরে আহ, রাখা জরুরি। আর ওদিকে বিবাহিত জীবনের দিক থেকে বৃশ্চিক রাশির এই প্রথম 15 দিন কিছুটা সংবেদনশীল হতে পারে। এখানে বড় সমস্যা হওয়ার ইঙ্গিত নেই, কিন্তু মুডের ওঠানামা, দায়িত্বের চাপ আর কথার ভুল মানে আই মিন নেওয়ার কারণে অস্বস্তি তৈরি হতে পারে। অনেক সময় জীবনসঙ্গী সরাসরি কিছু না বললেও তার ভেতরে চাপ জমে থাকে, আবার আপনি নিজেও সব অনুভব মুখে বলেন না। এই নীরবতার মধ্যে থেকেই দূরত্ব তৈরি হয়। তাই এই সময়ে একে অপরের সঙ্গে সামান্য হলেও সময় ভাগ করে নেওয়া জরুরি। খাবারের সময়, সন্ধ্যার কিছু অংশ বা দিনের শেষে 5 মিনিটের কথোপকথনও অনেক বড় ভূমিকা রাখতে পারে। দাম্পত্যে কোনো পুরনো প্রসঙ্গ টেনে এনে নতুন ঝগড়া তৈরি না করাই ভালো। বিশেষ করে আগে যেসব বিষয়ে সমাধান হয়েছিল সেগুলো আবারও টেনে আনলে অস্থিরতা বাড়বে। যদি সঙ্গীর সঙ্গে কাজ, টাকা বা পরিবার নিয়ে মতভেদ হয় তাহলে সোজাসুজি কাটাকাটি না করে ধীরে ধীরে আলোচনা করুন। বৃহস্পতির প্রভাব পারিবারিক দিক থেকে সহায়ক
থাকবে, তাই ঠান্ডা মাথায় কথা বললে বাড়ির পরিবেশও অনেকটা শান্ত রাখা যাবে। এই সময় দাম্পত্যের রোম্যান্সের চেয়ে বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ, তবে সেটাই আবার রোম্যান্সের ভিত তৈরি করবে। যারা নিজেদের আবেগ সামলাতে পারবেন তারা দেখবেন সামান্য টানাপোড়েনের পরেও সম্পর্কে নতুন কোমলতা ফিরে আসছে। সামান্য যত্ন, একটি শান্ত সুর আর সময় মতো দেওয়া আশ্বাস অনেক দূরের দেওয়ালও ভেঙে দিতে পারে এই সময়ের ভেতর, বিশেষ করে যখন দুজনের ক্লান্ত বা চাপে থাকেন। আর এই প্রথম 15 দিনে বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনে আস্থার বিষয়টি বারবার সামনে আসবে। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে স্বভাবতই গভীর ছন্দের সাপ থাকে না, কিন্তু আঘাত পাওয়ার ভয় থেকে অতি সতর্কতা চলে আসে। আর এই সতর্কতাই কখনো কখনো ভুল সংকেত তৈরি করে। সঙ্গী যদি একটু দূরে থাকে, আপনি ভাবতে পারেন সে হয়তো আগ্রহ হারাচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো সে ক্লান্ত, ব্যস্ত বা নিজের কোনো চাপ নিয়ে লড়ছে। তাই অল্প তথ্যের উপরে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রেমের সম্পর্কে এই সময় বাইরের মন্তব্য খুব প্রভাব ফেলতে পারে। কারোর হালকা কথা, কারোর ভুল ব্যাখ্যা বা সোশ্যাল সার্কেলের চাপ সম্পর্ককে অযথা জটিল করতে পারে। তাই এই সময় নির্ভরযোগ্য যোগাযোগই ভালো। যাকে বিশ্বাস করেন তার সঙ্গেই বিষয়গুলো পরিষ্কার রাখুন। বিবাহিত জীবনে এই একই বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ সংসার মানে শুধু অনুভূতি নয়, দায়িত্ব। কেউ যদি বেশি নির্ভর করে, আরেকজন যদি কম সময় দেয়, তাহলে অস্বস্তি বাড়তে পারে। তবুও এই সময় ভাঙনের চেয়ে সাময়িক টানাপোড়েনই বেশি দেখা যায়। আপনি যদি কথা বলার সময় আক্রমণাত্মক না হয়ে শান্ত থাকেন, তাহলে সঙ্গীও বেশি খোলামেলা হবে। অনেক ক্ষেত্রে একটি নরম প্রশ্ন অনেক বড় অভিযোগের চেয়ে বেশি কাজ করে। এখানে সবচেয়ে জরুরি হলো পুরনো অভিমানকে নতুন কথায় টেনে না আনা, কারণ তাতে ছোট্ট বিষয়ও অকারণ বড় হয়ে যায়, আর সেখানেই দাম্পত্যের সুর নষ্ট হতে পারে। এবং জুলাইয়ের প্রথম 15 দিনের শেষ ভাগে বৃশ্চিক রাশির সম্পর্কের ভেতর একটু স্পষ্টতা আসতে শুরু করবে। যে অনুভূতিগুলো শুরুতে ঘোলাটে লাগছিল, সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। কেউ যদি দূরে সরে থাকেন, তার মানে সবসময় বিচ্ছেদ নয়, অনেক সময় সেটা সাময়িক চাপের ইঙ্গিত। আর এই সময় কথোপকথন ঠিক মতো হলে দাম্পত্য ও প্রেম দুটো ক্ষেত্রেই শান্তি ফিরে পাবে। যারা বাগদান বা বিয়ের দিকে এগোচ্ছেন তাদের জন্য এই সময় মোটামুটি ভালো, আই মিন সমর্থন দিতে পারে। তবে একদম আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে পরে চাপ বাড়তে পারে। তাই পরিবারের সম্মতি, বাস্তব পরিকল্পনা আর পারস্পরিক বোঝাপড়া, এই তিনটি জিনিস একসঙ্গে রাখতে হবে। আর এই সময় সঞ্চয়ের মতো বিষয়েও মিশ্র ফলের ইঙ্গিত আছে। তাই সম্পর্কের অর্থনৈতিক চাপ যেন বাড়তি অশান্তি না আনে, সেদিকেও নজর দিন। দাম্পত্যে ছোটখাটো দাবি, কেনাকাটা বা দায়িত্ব ভাগ নিয়ে কথা উঠতে পারে। এসবকে বিরোধ না ভেবে পরিকল্পনা হিসেবে দেখলে ভালো। স্বাস্থ্যগতভাবে এই প্রথমার্ধ আপনাকে বেশ কিছুটা সুরক্ষা দিতে পারে। তবুও আঘাত, কাটাছেঁড়া বা রোদে ক্লান্তি এড়াতে হবে, কারণ শরীর খারাপ থাকলে মনও নরম হয় না। সমগ্রভাবে এই সময় সম্পর্কের ভিত পরীক্ষা হবে, কিন্তু সঠিক ভাষা, ধৈর্য আর আস্থা থাকলে সেটি ভেঙে পড়বে না, বরং আরো বাস্তব হবে। এই কারণে দিনগুলোর শেষে সম্পর্ককে পরিষ্কারভাবে দেখা যাবে। যেখানে ভুল ছিল সেখানে সংশোধন, আর যেখানে ভালোবাসা ছিল সেখানে আরো দৃঢ়তা। সেটাই এই প্রথম 15 দিনের প্রধান শিক্ষা। বৃশ্চিক রাশির এই প্রথম 15 দিনে একটি বাস্তব শিক্ষা খুব স্পষ্ট থাকবে। সন্দেহ আর সচেতনতা এক জিনিস নয়। আপনি যদি প্রতিটি নীরবতাকে দূরত্ব আর প্রতিটি ছোট কথাকে ইঙ্গিত ধরে নেন, তাহলে সম্পর্কের স্বাভাবিক প্রবাহ আটকে যাবে। তাই নিজের মনকে একটু ধীরে করতে হবে। প্রেমের মধ্যে আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণ অনেক সময় ভেতরের নিরাপত্তাহীনতাকেও জাগিয়ে তুলতে পারে। বিশেষ করে যাদের পুরনো অভিজ্ঞতা কঠিন, তাদের মনে মনে ভয় তৈরি হতে পারে যে আবার কিছু হারিয়ে যাবে। এই ভয় সম্পর্কের কথায় ছায়া ফেললে সঙ্গী সেটাকে চাপ হিসেবে অনুভব করবে। বিবাহিত জীবনে একই জিনিস আরো সূক্ষ্মভাবে কাজ করতে পারে। আপনি হয়তো মনে করছেন আমি কিছু বলছি না বলে সব ঠিক
আছে, কিন্তু সঙ্গী সেটা সবসময় তেমন নাও বুঝতে পারেন। তাই শরীরের ভাষা, মুখের স্বর আর ছোট সহানুভূতিও এখানে বড় ভূমিকা নেবে। এই সময় গোপন রাগ চাপা রাখা ভালো, কিন্তু জমিয়ে রাখা ভালো নয়। প্রয়োজন হলে শান্ত সময় বেছে নিয়ে কথা বলুন। দিনের ক্লান্তি, বাইরে চাপ বা কাজের অস্থিরতা যেন বাড়ির ভেতর ঢুকে না পড়ে সেটা দেখা দরকার। আর এই প্রথমার্ধে সম্পর্ক টিকিয়ে রাখার আসল কৌশল হলো যতটুকু সত্য বলা দরকার ততটুকুই শান্তভাবে বলা। আর এই সময় কিছু সরল উপায় আপনার মানসিক ভারসাম্যকে সাহায্য করতে পারে। কন্যাদের মিষ্টি খাওয়ানো এবং তাদের আশীর্বাদ নেওয়া শুভ মনোভাব তৈরি করবে, আর সেই ইতিবাচক মানসিকতাই সম্পর্কের কথায় কোমলতা আনতে পারে। পাশাপাশি মাংস, অ্যালকোহল, ডিম আহ এবং অশ্লীলতা থেকে দূরে থাকলে সংযম বাড়ে, মন হালকা হয় আর আবেগের চাপও কিছুটা কমে যায়। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত গভীরভাবে অনুভব করেন, তাই শরীরের অবস্থা আর মনের অবস্থা অনেক সময় একসঙ্গে নড়ে যায়। এই কারণেই খাবার, ঘুম আর রোদে চলাফেরার দিকে খেয়াল রাখা দরকার। বেশি রোদে না চলাই ভালো, কারণ অস্বস্তি বা ক্লান্তি সম্পর্কের মেজাজেও প্রভাব ফেলতে পারে। বাহন চালানোর সময় সাবধানে থাকা উচিত, কারণ ছোটখাটো আঘাত বা কাটাছেঁড়ার সম্ভাবনাকে হালকা করে দেখা ঠিক হবে না। প্রেম বা দাম্পত্যে যখন কথা একটু তীক্ষ্ণ হয়ে ওঠে, তখন এসব সতর্কতা আপনাকে ভেতর থেকে স্থির রাখবে। আপনি যত শান্ত থাকবেন, ততই বুঝতে পারবেন কোন কথাটি বললে সম্পর্ক নরম হবে আর কোন কথাটি বললে ক্ষত বাড়বে। তাই এই সময়ের মূল কাজ হলো নিজেকে সামলে, সম্পর্ককে সামলে এগোনো। আর এই বিশ্লেষণ কাজে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকলে এমনই নির্ভরযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ নিয়মিত পাবেন। বৃশ্চিক রাশির প্রেম আর দাম্পত্যে এই প্রথম 15 দিনে ধৈর্য, আস্থা আর শান্ত কথাই সবচেয়ে বড় শক্তি। আগামী রাশিফল পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন, এখনই যুক্ত থাকুন।